আসসালামু আলাইকুম। আপনাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি এটা একটা স্কুলের দিকে নিয়ে যাচ্ছি। এটা হলো আপনার সাধুর মোড়। এই পাশে যেটা রাস্তা দেখতেছেন এটা হলো সাধু মোড়। সাধু মোড় থেকে এইদিকে পূর্ব পাশে যে রাস্তাটা গেছে এইদিকে আসতে হবে একটু। আসলে এটা হলো আপনার পূর্ব পাশে ঈদগাহ মাঠ একটা, এটা এখানে দেখা যাচ্ছে যে ঈদগাহ মাঠ। এই পাশেই একটু পরিত্যক্ত স্কুল আছে, যে এই স্কুলটা আমরা পরিদর্শন করতে এসেছিলাম, সেই স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যে বাউন্ডারিতে দেখতেছেন এটাই হলো একটা নিম্ন মাধ্যমিক স্কুল। সেই স্কুলে আপনারা দেখতেছেন কতগুলো ছাত্রছাত্রী এবং শিক্ষকরা পড়াশোনা করাচ্ছে। এই হলো অবস্থান। এখানে যেটা দেখতেছেন এখানে না আছে স্কুল, না আছে ছাত্রছাত্রী, না আছে শিক্ষক। তো এটা এখান থেকে আবার শিক্ষা অফিস থেকে পাশ করেছে, যে শিক্ষা অফিস থেকে এখান থেকেই আপনার দেখাচ্ছে যে এখানে স্কুল রয়েছে, প্রতিষ্ঠান পড়াশোনা চলছে, এরকম কার্যক্রম চলছে। এই পাশে যেটা দেখছেন এটা ঈদগাহ মাঠের পাশে ভিতরে মাদ্রাসা। তো আপনাদেরকে দেখাতে যেটুকু সক্ষম হইলাম, আমরা দেখি কাউকে এখানে দেখা পাচ্ছি না, একজনকে দেখা পাচ্ছি, দেখি কি বলে উনি। স্কুল তো নাই মেলা দিন থেকে, কিন্তু মনে করেন যে 2 বছর পার হয়েছে, 2-2.5 বছর হলেও। এটা তো যে অবস্থা এখানে যে মাটি গাড়ি দেখা যাচ্ছে, আপনার সঠিক তথ্য দিয়ে বলবেন যে পরিস্থিতি। আমরা সেদিন আসছিলাম, উনি বলছে যে প্রায় 8-10 বছর থেকে যে প্রতিষ্ঠানের প্রধান, উনি বলছে 8-10 বছরের বেশি থেকে আমাদের এখানে পরিচালনা করা হয় না। ঠিক আছে, মানে এইটুক ভাঙ্গা আসলো অনেকদিন। হ্যাঁ, আপনি সঠিকটা বলেন। ভাঙ্গা আসলো মানে ওইটা আসলো, মানে এটা ভাঙ্গা পরে আসলো, ঘরটার ভাঙ্গা আছে। ওই যে বছরে যে তুফান হলো সেই বছরে ভাঙছে, ওই ভাঙ্গাইতে ভাঙ্গা। হ্যাঁ, এখানে কেউ তো পড়ায় না। না, কেউ আছে? না, কেউ নাই। না, এই মুহূর্তে কেউ নাই। মানে আপনার প্রতিষ্ঠানের প্রধান থেকে আমরা যেটুকু শুনছি যে এখানে সব ভাঙে গেছে, এই অবস্থা, আর ঠিকঠাক করে নাই এই আর কি। ঠিক আছে, ঠিকঠাক করে নাই। ঠিক আছে। তো আপনার নাম কি? আমার নাম জয়নুদ্দিন। ও আচ্ছা, আপনাদের আত্মীয় হয় মনে হয়? আত্মীয় হয় না, এটা অবশ্য পরিচালনা আমি করছিলাম এর আগে। ও আচ্ছা, আপনিও ছিলেন? হ্যাঁ, আবাদ বসত করছি আমি। ও, আবাদ দশম করছিলেন? হ্যাঁ, প্রচুর টচুর গাছি, আলু মাঝে মাঝে গাছি। ওইটুক ছিল, এইটুক তো ঘর ছিল। ঘর পরে ওইটুকু আমি বাচ্চারা থাকে টাবল আটকায় আবাদ বসত করছি আর কি। ও আচ্ছা আচ্ছা, এইটুকু আসছিল। কোন জায়গায় দেখা কাজ পার করছে। হ্যাঁ, বলছে আর কি। মানে অনেক কিছু মানুষের সাথে কথা বলে মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে নাকি? টাকা পয়সা এখানে নিছিল, ওইগুলা কিছু টাকা দিছে। হ্যাঁ, দিয়ে ও হয়তো টাকার কথা, স্কুলের কথা টাকা নিছিল। অনেক বিচার সালিশ হয়েছে। আচ্ছা, যে এই মালিক যে এই সাবেস্টার নাম, এরপরে ভাগনা হয়তো একে দিছে, মানে ইয়ে করে দিছে যে তুমি করে খাও। পরে ওইটা দেখা কিছু টাকা নিছিল মানুষের কাছে, অবশ্য 30,000 নিছে। আপনার কাছে কত নিছে? 30,000 টাকা আমার নিছে। ওই করে হয়েছে, টাকা দেয় না, কয় আবাদ করে খাও। আবাদ করি না আমি, 1 বছর ধরে আবাদ বাদ দিয়ে। এখন আপনি টাকা আছেই, টাকা আছে, দেয় না? না, দেয় না। আপনি কি হিসেবে দেওয়ার জন্য নিছে? আমি নিয়েছিলাম ওই যে এইটুক না, স্কুলে পরে বাচ্চারা থাকলো, সুপারি গাছ গাড়লো। সুপারি গাছের মধ্যে কয় বাগুন গাছ গাইলো, তা তো আমি গাড়লাম না। পরে ওইটুক বাচ্চারা থাকলো, ওইটুক সুপারি গাছ গাড়া নাই। আমার কইলো যে এইটুক আপনি খান, টেহা দেন 30,000। এইটুকে কোনো কিছু নেবো না। আর এইটুকে টেহা নিছে হয়তো 1200, 1 বছর 1200 দিছি, তারপর বছর দিছি 2000। কয় বছর থেকে নিয়ে আসে? কয়েক বছর ধরে আর কি খাই। তাও কত বছর? ওটা ওইরকম হিসাব নাই। 10 বছর। ও কইছে যে 17 সাল। হ্যাঁ, আমার তো 17 সাল না, তার পরে থেকে আমি নিছি। আরেকজন নিছিল, কিন্তু আমি নিছি। ও আমাকে এটা শোনাইছে, কয় এতদিন ধরে খাও। হ্যাঁ, এটা আছে। তাহলে এখন আপনি পাবেন 30,000? 30,000। আচ্ছা, এই 30,000 টাকা পাবেন? পামু। আপনি বিচার সালিশ চাইছিলেন? বিচার সালিশ কইছি, কয় যে আচ্ছা স্কুলটা হোক, তোমাকে টাকা দিমু। আর কইছে তাহলে এই গাছ গুছ কাইটা, কয় গাছ গুছ কাইটা বেচা টাকা দিমু। ও, গাছ কাটে বেশি দিবেন? হ্যাঁ, বেচা দিবা কইছে, বুঝছেন? আচ্ছা, মাছদা গাছ আছিল, ওইলে কাইটা হই নিছে। কতগুলো গাছ ছিল? গাছ ছিল, গাছের মোটামুটি আমি তুলে, মানে কামলা দিয়ে গাছ তুলছি, বুঝছেন?